এসএসসি 26 শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব ইসলাম শিক্ষার ফাইনাল সাজেশন নিয়ে। খেয়াল করবা, ইসলাম শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট তোমাদের কাছে। আমি জানি না আছে কিনা গুরুত্বপূর্ণ, কেননা ইসলাম শিক্ষা অনেক শিক্ষার্থী ফেল করে না, কিন্তু নাম্বার কম পায়। তোমার ইসলাম শিক্ষা একটা সাবজেক্ট, সেখানে যদি তুমি A- পাও, তুমি যদি সেখানে বি পাও, সেখানে তুমি সি পাও, তাহলে হয় এটা তোমাকে A+ রাখতে হবে। তাই A+ সাজেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই টপিকগুলো পড়বা, টপিক ওয়াইজ আমরা কথা বলবো, এবং ইনশাল্লাহ তোমরা এইগুলোই প্রশ্ন পরীক্ষা পাবা। ইতিমধ্যে অনেক সাজেশন কমন পেয়েছো এবং সামনেও তোমরা পাবা। এই টপিকগুলো পড়লেই হবে, একদম মিলাই নিও তোমরা। আজকে আমরা চলো ইসলাম শিক্ষার একদম এই নতুন মানবন্টন রয়েছে, তোমাদের সাজেশনটা দেখে নেই। প্রথমে আগে তোমাদেরকে মানবন্টনটা ক্লিয়ার করি। তোমরা তো জানো নিশ্চয়ই, তোমাদের সৃজনশীল 50, সংক্ষিপ্ত 20 আর 30 মার্কের পরীক্ষা হবে এমসিকিউ। 8টা প্রশ্ন আসবে সৃজনশীল, 5টা অ্যান্সার করবা, আর 15টা সংক্ষিপ্ত, 10টা অ্যান্সার করবা। তো নর্মালি একটা সৃজনশীল লেখার জন্য 20 মিনিট টাইম পাবা, বেশি লিখতে যাবা না, পারফেক্ট লিখো, 20 মিনিটে বেশি লেখার দরকার নেই। আর সিকিউ লেখার জন্য, এসকিউ লেখার জন্য 4 মিনিট টাইম পাবা। এবার তো আমরা কথা বলে আসলে সাজেশন পারপাসে, দেখো কি পড়তে হবে কি করতে হবে, চলো আমরা সেটা দেখে নিই। আমরা আগে সৃজনশীল নিয়ে আলোচনা করি এবং আমরা টপিক ওয়াইজ যাবো একটু পরে। আগে একটু এই অধ্যায়গুলো পিক করি যে তোমাদের কোন অধ্যায়গুলো পড়া উচিত একদমই। আখ্যায়িত নৈতিক জীবন তোমাদের রয়েছে প্রথম অধ্যায়, শরীয়তের উৎস, ইবাদত, আখলাক, আদর্শ জীবন চরিত্র। এই টপিকগুলো নিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এখন কথা হচ্ছে যে এর মধ্যে কিন্তু কিছু অধ্যায় আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ সহজ কোশ্চেন আসবে। তুমি যদি কঠিন অধ্যায় ধরতে পারো, সেক্ষেত্রে একদম কনফার্ম 10-এ 10 পাবা। তবে সহজ যখন তুমি অধ্যায় ধরতে যাবা, তখন প্রশ্নের 10-এ 10 নাও দিতে পারে, চাইলে 9ও দিতে পারে বা 8ও দিতে পারে। বাট ট্রাই করবা সুন্দর সুন্দর অধ্যায়গুলো পিক করার জন্য। আমি তোমাদেরকে সুন্দরও বলে দিব, সহজও বলে দিব। তো প্রথমত রয়েছে আগায়িত নৈতিক জীবন। এই অধ্যায়ে আমরা 5 স্টার দিয়েছি। টোটাল 3টা থেকে 5 স্টার দিয়েছি আমরা, এবং এই 3টা অধ্যায় তুমি যদি পড়ে যাও, তোমার 5টা প্রশ্ন ইনশাল্লাহ তুমি 3টাতে থেকে পাবা। সরি, এই 3টাতে থেকে তুমি পাবা। ওকে, এর বাইরে থেকে তোমাদের কোশ্চেন আসবে না, যদি 5টা এই 3টা অধ্যায় ভালোভাবে পড়ে যাও। আর বাকি যে 2টা অধ্যায় রয়েছে, এইটা আর এইটা, এইখান থেকেও তোমাদের 3টা কোশ্চেন আসবে। তবে শরীয়তের উৎস অনেকের কাছে একটু কঠিন মনে হয়, কারণ ওখানে সূরা হাদিস বিষয় রয়েছে, অনেকে এক্সপ্লেন করতে পারে না। তাই আমার মনে হয় যদি ভুল করার থেকে না পড়াটা বেটার। তো চলো এবার টপিক ওয়াইজ কথা বলি। আমরা মূলত 3টা অধ্যায় পড়তে পারি চাইলে, আর বাকি 2টা অধ্যায় আমরা দেখে নিতে পারি। আমাদের কথা বলে এখানে খেয়াল করো, আমরা এখানে প্রথমে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আকাইদ নৈতিক জীবন। এখান থেকে তোমরা ইনশাল্লাহ একটা কোশ্চেন কমন পাবা কনফার্ম। সবগুলো বোর্ড এখান থেকে একটা কোশ্চেন কনফার্ম দিবে, যার মধ্যে রয়েছে তোমাদের ইমান, কুফর, শিরক, রিসালাত, আখিরাতের জীবনের কয়েকটি স্তর। এটা এসকিউ হিসেবে আসবে, ম্যাক্সিমাম বোর্ড এক্সকিউ হিসেবে কয়টি স্তর রয়েছে এবং টুকটাক ব্যাখ্যা করে এই বিষয়গুলো কিন্তু দিবে। এবং ওভারঅল এই টপিক থেকে তোমরা একটা কোশ্চেন কনফার্ম পাবা, কোনো কোনো বোর্ড 2টা দিতে পারে, বাট ম্যাক্সিমাম বোর্ড একটা বেশি দিবে না মনে হয়। ওকে, এরপর আমরা কথা বলি, এবং এই অধ্যায়টা তোমরা অবশ্যই পড়বা। 2 নম্বর যে অধ্যায় রয়েছে সেটা হচ্ছে শরীয়তের উৎস। এই শরীয়তের উৎস অধ্যায়টা বেশ সুন্দর একটা অধ্যায়, এবং এইখান থেকে ম্যাক্সিমাম বোর্ড না, কনফার্ম সবগুলো বোর্ড 2টা করে কোশ্চেন করবে, যার মধ্যে তোমরা শরীয়ত, তিলাওয়াতের গুরুত্ব, মাহাত্ম্য, এবং এখানে কিয়াস, ইজমা, শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা, এইগুলো থেকে তোমরা পাইতে পারো। আর হয় সূরা থেকে নয় হাদিস থেকে তোমাদের একটা কোশ্চেন করবে। তো তোমরা যদি এই অধ্যায়টা পড়তে চাও, তোমরা চাইলে আংশিক হিসাবে এইগুলোও পড়তে পারো, এই টপিকগুলো তোমরা দেখে যেতে পারো। আর চাইলে এগুলো স্কিপ করতে পারো, কারণ এখান থেকে কোশ্চেন একটা পাবাই কনফার্ম। তো তোমার যে 2টা লিখতে হবে, 2টা লিখতে হবে এমন কোনো কথা নেই, তুমি যে একটাও পড়তে পারো। তো এভাবে তোমরা পড়তে পারো, এবং এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমরা ওভারঅল 5 স্টার ওভাবে বলছি না, যদি যেহেতু কঠিন অধ্যায়, তোমরা চাইলে স্কিপও করতে পারো। বাট ইবাদত এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এখান থেকেও তোমাদেরকে ম্যাক্সিমাম বোর্ড 2টা করে কোশ্চেন করবে। লিখে রাখো কোশ্চেন করবে, যার মধ্যে সালাত, সাওম, জাকাত, সম্পর্ক রয়েছে, ইলম রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, সম্পর্ক, ছাত্র শিক্ষক, জিহাদ ও সন্ত্রাসবাদ। এই টপিক থেকে 2টা কোশ্চেন করবে, মিক্সড করে কোশ্চেন করতে পারে। 1 নম্বর আসতে পারে জাকাত, 2 নম্বরে আসতে পারে, নম্বর আসতে পারে ইলম, 3 নম্বর আসতে পারে জিহাদ সম্পর্কে একটা উদ্দীপকের সাথে মিক্স করে দিছে। এমন ভাবে তোমরা মিক্স করে কোশ্চেন পাবা, এবং মিক্সড কোশ্চেন, একটা টপিক নিয়ে যে পুরো কোশ্চেন হবে তা কিন্তু না। বিশেষ করে ক খ আলাদা, গ গ আলাদা হইতে পারে। তো এই টপিক পুরোটা দেখে যাবা তোমরা, এবং উদাহরণগুলো একটু ভালো করে পড়বা। বিশেষ করে যে গাইডে তোমাদের এক্সাম্পল গুলো রয়েছে, এক্সাম্পল গুলো ভালো করে দেখে যাবা। আখলাক নিয়ে যদি আমরা কথা বলি, আখলাকের ক্ষেত্রে তোমরা অবশ্যই তাকওয়া এই অধ্যায় থেকে তোমরা মোটামুটি কোশ্চেন একটা পাবা কনফার্ম। ওয়াদা পালন, স্বদেশ প্রেম, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, গীবত, সুদ ও ঘুষ, এই টপিক করে দেখে গেলে এনাফ। এগুলো তোমাদের রয়েছে, এবং এগুলো থেকে তোমাদের একটা কোশ্চেন আসবে, ম্যাক্সিমাম বার একটা দিবে, এখান থেকে 2টা কোশ্চেন আসার সম্ভাবনা নাই বললেই চলে। এরপরে যদি আমরা কথা বলি, তোমাদের রয়েছে আদর্শ জীবন চরিত্র। এখান থেকে তোমরা সুন্দর 2টা কোশ্চেন পাবা, যার মধ্যে রয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কাল, সামাজিক অবস্থা, সংস্কৃতি, মদিনা জীবন, নবীজির, মক্কা বিজয়, বিদায়, হজ,
ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা এবং ইমাম আবু হানিফ রাদিয়াল্লাহু তাআলা। এখন এই দুইটা টপিক খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও এসকিউ পারপাস আসতে পারে, এমনকি মহানবীর সাথে কানেক্টেড করে হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশ কিছু বিষয় নিয়ে আসতে পারে, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকাল বা সময়কালের বিষয়গুলো মিক্সড করে কোশ্চেন করতে পারে। বাট মহানবী রিলেটেডই তোমরা আমাদের নবীজিকে নিয়ে মূলত দুইটা কোশ্চেন পাবা, এবং সেটার সাথে মিক্সড হইতে পারে। সেটা হইতে পারে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা, সেটা হইতে পারে হানিফা রাদিয়াল্লাহু তাআলা, হইতেই পারে। তো তোমার টপিক পুরোটা পড়ে যাবে, এখান থেকে তোমাদেরকে দুইটা কোশ্চেন করবে। সো তোমরা যেটা করতে পারো আমি আবারও বলে দিচ্ছি, তোমরা জাস্ট তোমরা এইখানে অবশ্যই আমরা প্রথম দিকে যেটা বলছিলাম এই তিনটা অধ্যায় ভালো করে পড়ে যাবা। যেটা একটা রয়েছে তোমাদের আকাইদ ও নৈতিক জীবন, আকাইদ ও নৈতিক জীবন এটা দেখে যাবা, তোমরা দেখে যাবা শরীয়তের ইবাদত দেখে যাবা, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আদর্শ জীবন চরিত্র, এই তিন টপিক দেখে যাও। তোমার 5টা প্রশ্ন ইনশাআল্লাহ তুমি কনফার্ম পাচ্ছ। আর যদি মনে হয় আরেকটা পড়বা, সেক্ষেত্রে আখলাক আর তোমার শরীয়তের উৎস ওই টপিকগুলো দেখে যেতে পারো। এবার আমরা এমসিকিউ নিয়ে কথা বলি। এমসিকিউর ক্ষেত্রে তোমরা কিভাবে এমসিকিউ গুলো পড়বা, তোমরা এখানে খেয়াল করো এমসিকিউর ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সবগুলো থেকে এমসিকিউ আসবে, এবং ঠিক এই ফরম্যাটে এমসিকিউটা দিবে তোমাদের পরীক্ষায়। যার কারণে তোমরা আকাইদ ও নৈতিক জীবন থেকে 6, 7, 5, 5, 7 এমন করে এমসিকিউ পাবা। এমসিকিউ পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে তোমার কিন্তু দুইটা অধ্যায় যদি ভালোভাবে পড়ো তাহলে তোমার কিন্তু পাস কনফার্ম। বাট পাস না, এখানে 30টা এমসিকিউ হইতে হবে, সেভাবে প্রস্তুতি নিবা। যার কারণে তোমরা 24 কোশ্চেন, 25 কোশ্চেনগুলো দেখে যাবা, সেম টু সেম রিপিটেড কোশ্চেন আসবে। মিনিমাম 5-6টা বা 10টা কোশ্চেন রিপিট থাকবে এই দুইটা বোর্ড থেকে। তাই দুইটা বোর্ডের কোশ্চেন ভালো করে দেখে যাবা। তার সাথে সাথে তোমাদের এই যে ইবাদত আখলাক প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়বা। কিভাবে পড়বা চলো আমি সেটা তোমাদেরকে একটু বুঝাই বলি। পড়ার ক্ষেত্রে তোমরা অল টাইম তোমরা এই অধ্যায়ে ধরছো না, তুমি এই অধ্যায়ের আগে সিকিউ পড়বা, সিকিউ প্লাস এমসিকিউ। এইরকম ভাবে তোমরা টোটাল 3টা অধ্যায়, এই অধ্যায় এবং এই অধ্যায় সিকিউ প্লাস এমসিকিউ পড়ে যাবা, সিকিউ প্লাস এমসিকিউ। আর বাকি যতগুলো রয়েছে সেগুলো শুধু এমসিকিউ দেখবা এবং তার সাথে এসকিউ দেখবা। কি দেখবা? এসকিউ। এমসিকিউ প্লাস এসকিউ দেখে তুমি চলে যাবা এই বাকি দুইটা অধ্যায়, তাহলে হয়ে যাবে। মোটামুটি সুন্দর প্রিপারেশন তোমার হবে বলে আমি মনে করি। তো এই হচ্ছে সম্পূর্ণ সাজেশন। কেমন হচ্ছে ভিডিও কমেন্টে জানিও, এবং নেক্সট তোমাদের কোন সাবজেক্টের সাজেশনগুলো দরকার সেটা কমেন্টে জানাবা। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।